সাইবার সিকিউরিটি এটা আপনাদের একটু শুনতে হবে। আপনাদের মনে আছে আমরা কিন্তু অনেকে বলছেন এখন দেখলাম যে কোনো কনসালটেশনের ব্যবস্থা করা হয়নি। দিদার, সাইবার সিকিউরিটি একটা কনসালটেশন আপনি নিজে ছিলেন না? ছিলেন না? একজন সাক্ষী অন্তত আছে। তুলি আপনি ছিলেন? বাট কনসালটেশন হয়েছে আপনি জানেন তো। সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে প্রায় 50 জনকে নিয়ে আমরা কনসালটেশন করেছি 2 মাস আগে। সেখানে নাহিদও ছিল আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা। সেখানে আমরা বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করব। আপনাদের মতামত যেহেতু বাতিল করবো, কিন্তু কম্পিউটার অফেন্সগুলো রাখতে হবে। কম্পিউটার অফেন্সগুলো না রাখলে শক্তিশালী কোনো প্রতিবেশী দেশ যদি হ্যাক করে আপনার ওখানে, বা বাংলাদেশ থেকে যদি কেউ বিট্রে করে, বা এখানে যদি সংগঠিত অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পেজে যদি ঢুকে যায়, তো এগুলো আমি বের করবো না, এটা শাস্তি দেবো না আমি? এটা পৃথিবীর কোনো দেশ আছে উন্নত সভ্য দেশ যেখানে আপনার কম্পিউটার অফেন্স না? একটা দেশও নাই। কম্পিউটার অফেন্স আপনারা যে সমস্ত দেশকে মনে করেন সবচেয়ে বেশি মানবাধিকার আছে, ইউরোপ, পশ্চিম ইউরোপ বলেন, বা আপনার আমেরিকার কিছু কান্ট্রি বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেখানেও কম্পিউটার অফেন্স একটা অফেন্স। এখন আমরা যখন প্রথম ঘোষণা করলাম আমরা মামলাগুলো উইথড্র করবো, এখন একটার পর একটা যদি মামলা উইথড্র করতে যাই ইন্ডিভিজুয়ালি দেখে অনেক টাইম লাগে। তখন প্ল্যান করলাম যে একটা রহিতকরণ বিধান রাখবো, যে এই ধারাতে যেই সমস্ত মামলা হয়েছে একবারে রহিত হয়ে যাবে। রহিতকরণ বিধান নিয়ে যখন ওখানে আলোচনায় উপস্থিত হলো উপদেষ্টা পরিষদ মিটিংয়ে, তখন বলা হলো যে আমরা রহিত করার আগে আমাকে কম্পিউটার অফেন্স রিলেটেড আইনটা সম্পূর্ণ করতে হবে, ওই আইন দিয়েই রহিত করতে হবে। আলাদাভাবে রহিত করলাম, পরে আমি কম্পিউটার অফেন্স রিলেটেড আইন করলাম, এটা প্রচলিত প্র্যাকটিস না, এবং এটার ফলে দেশে সমস্যা হবে। অনেক ডিটেইল ডিসকাশন আপনাদের সংক্ষেপে বলি। এখন আমরা যখন আইনটা করলাম, করার পর নীতিগতভাবে অনুমোদন হলো। অনুমোদন হওয়ার পর অনেকে অনেক কথা বলছেন, এখানে সাইবার বুলিংয়ের বিধান কেন থাকবে, এখানে আপনার পুলিশকে বিনা পরোয়ানায় কেন তদন্ত করার দেওয়া হবে। পুলিশকে কিন্তু বিনা পরোয়ানায় তদন্তের দিচ্ছে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে, আপনি দেখবেন এগুলি হচ্ছে কম্পিউটার রিলেটেড অফেন্স। এখানে স্পিচ অফেন্স মাত্র 2টা আছে। সেটার ক্ষেত্রেও বলা হয়েছে একটা স্পেশাল বিধান আছে যে এই মামলাগুলো হওয়ার সাথে সাথে পুলিশ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত নথি দিবে। ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় এই মামলা কোনো সারবত্তা নাই, তাহলে সাথে সাথে মামলা খারিজ করে দিবে, তদন্ত পর্যায়েও যাবে না। এরকম আমরা একটা রক্ষা কবচ সৃষ্টি করতে চেয়েছি। তারপর ধরেন আরও প্রবলেম থাকতে পারে, আরও আলোচনা হতে পারে, তাহলে আরও সময় লাগবে। আরও সময় লাগলে মামলা উইথড্র হতেও আরও সময় লাগবে। সেটাও আপনাদের বুঝতে হবে যে একই আইন দ্বারাই তো রহিত করতে হবে, ভিন্ন ভিন্ন তো আইন হবে না। এখানে যারা আইনের এক্সপার্ট আছেন ওনার বলতে পারবেন, এটা তো হয় না। আমি তো আইনের ব্যাকরণ জুরিসপ্রুডেন্স বাদ দিয়ে সম্পূর্ণ নতুন কিছু উদ্ভাবন করতে পারি না। ফলে এই ইনফরমেশন গ্যাপগুলো অনেক সময় থেকে যায়। আমরা মনে হয় যে আমরা হয়তো বুঝতে পারছি না সেন্সিটিভিটিটা, তো আসলে বুঝতে পারি, চেষ্টা করি। অবশ্যই আমাদের সমালোচনা করবেন, কিন্তু কয়েকটা জিনিস প্লিজ একটু বিবেচনায় রেখেন। একটা হচ্ছে আমরা সম্পূর্ণ ভাঙাচোরা একটা প্রশাসন, পুলিশ বিচার কাঠামো নিয়ে কাজ শুরু করেছি। যে দেশে পুলিশের 80% থাকে একটা দলের, একটা সাবেক ফ্যাসিস্ট দলের নির্যাতক বাহিনীর অংশ, এবং যেই পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি পালিয়ে যায় 5ই অগাস্টের পর, আপনি বলেন সেটা নিয়ে কাজ করা কি সোজা কথা? একটা প্রশাসন 15টা বছর যেখানে 80 থেকে 90% মানুষ ইনডক্ট্রিনেটেড হয়েছিল যে শেখ হাসিনাই ভালো, যা কিছু হোক না কেন, তাদেরকে নিয়ে কাজ করা সোজা জিনিস? আপনি বলেন তো যে নজরুল ইসলাম খান ভাই আছেন, বাংলাদেশে কোন সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে আগে? এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল সব রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। তাদেরকে কি 15 বছরে ফ্যাসিস্ট শাসন মোকাবেলা করার জন্য আসতে হয়েছিল কারো? 5 বছর গ্যাপে আসছে। আর রাজনৈতিক সরকার যখন আসছে তাদের পিছনে বিরাট দল থাকে। এই যে আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বিশেষ করে বড় যে 2টা দল আমরা বলি, তাদের তৃণমূল পর্যায়ে সংগঠন আছে। আমাদের কি আছে বলেন? আপনাদের সমর্থন ভালোবাসা ছাড়া কিছুই নাই। ফলে আপনারা যখন সমালোচনা করবেন অবশ্যই করবেন, আবার যেগুলি একটু ভালো কাজ হয় একটু সেগুলি একটু বলার চেষ্টা করেন। যেমন আমি আপনাকে একটু বলি ভালো কাজ কী কী। আমাকে একবার একজন অনেক বড় ইকোনমিস্ট বলল, বাংলাদেশে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে পৃথিবীর কোনো দেশে এক্সচেঞ্জ রেট একরকম থাকে না, ডলারের সাথে টাকার এক্সচেঞ্জ রেট একরকম থাকে না, কোনো দেশে থাকে নাই, শ্রীলঙ্কাতেও থাকে নাই, একমাত্র বাংলাদেশে থেকেছে। তা আপনারা কি কোনোদিন কেউ এটা বলেছেন? যেটা একটু বিস্ময়কর ব্যাপার। তাহলে এটা একটু আমাদের অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনাদেরকে কেউ একটা কথা বলেছেন? এটা একটা বিস্ময়কর ব্যাপার। বিশ্বাস করেন এখানে যারা ইকোনমিস্ট আছেন, আপনারা চিন্তা করে দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস ধরেন, বাংলাদেশে কোনোদিন আপনারা চিন্তা করেছেন গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন আমরা সাইন করব? নজরুল ভাই, স্বপন ভাইয়ের দল আসলে করতো না, কিন্তু আমরা করে দিয়েছি। গুম বিরোধী কেউ করবে না, জামাতও করবে না, কেউই করবে না, আমরা কিন্তু করে দিয়েছি। আমরা কিন্তু গুম গঠনের কমিশন গঠন করে দিয়েছি, আগে কখনো হয় নাই। গুম যারা করছে তাদের তদন্ত কি পুলিশ করতে পারবে? ভ্যালিড কোয়েশ্চেন। তুলিকে সামনে রেখে আমি প্রশ্ন করি, এই জন্য গুম কমিশনে সাবেক আর্মি অফিসার রাখার প্রস্তাব করা হয়েছিল, আর্মি অফিসার রাখা হয়েছিল। আর্মি অফিসারকে প্রশ্ন করতে পারবে,
আর্মি অফিসার তো সবাই আর এই গুমের সাথে জড়িত ছিল না, বিশেষ করে সাবেক যারা গত আমলে নির্যাতিত বা চাকরি চ্যুত হয়েছে, সাথে সাথে তুলি নিজেই কি ছুটে আসে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্যার আর্মি অফিসার রাখা যাবে না, আসছিলেন তুলি, আসছিলেন মাথা নাড়তেছে, দেখেন বাদ দেওয়া হয়েছে। তা আমি কি করব বলেন? পুলিশকে দিয়ে তদন্ত করা যাচ্ছে, কাকে দিয়ে করাবো? আমার নাম বলেন, কাকে দিয়ে করাবো? ইউনিভার্সিটি টিচার দিয়ে করাবো? তদন্ত তো তদন্তকারী লোক দিয়েই করতে হবে। তো আমার সব কথার পরে কথা হচ্ছে, আমাদেরকে সমালোচনা করবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি আপনাদের কয়েকটা জিনিস নিশ্চিত করতে চাই। একটা হচ্ছে, আমরা আগের সরকারগুলোর মতো কোনো খবরদারি করি না অন্যায় উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে। আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে কাউকে কিছু বলেন না, আমাদের মধ্যে বিন্দুমাত্র অসততা পাবেন না। আমরা তো সম্পত্তির হিসাব দান করবই। ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে ঘোষণা করে গেলাম, যেদিন আমার উপদেষ্টার মেয়াদ শেষ হবে, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের যত কমিশন আছে ওপেন চ্যালেঞ্জ করলাম, তন্ন তন্ন করে তদন্ত করবেন যে কোনো রকম অনিয়ম দুর্নীতি আসিফ নজরুল করেছি না। ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, যেদিন উপদেষ্টা থাকবো না সেদিন থেকে করবেন, তাতে আর আরাম করে করতে পারবেন। আপনারা সিটিজেনরাও মানে গুজবের মতো না আর কি, গুজব হয় না এরকম, ওর থেকে এত টাকা খেয়েছে ওরকম না, আপনারাও তদন্ত করে দেবেন। শুধু আমার না, আমার মানে সব উপদেষ্টারই করে দেখেন। এটা আছে। আরেকটা হচ্ছে, আমরা অনেক কাজ করি, দেখেন একটা এক্সাম্পল, এগুলি বলা ঠিক না, তারপরও আপনাদের মনে হতে পারে যে আগের মন্ত্রীদের তো দেখেছিলেন, একজন মন্ত্রী ছিলেন নাকি 15 দিনে একবার সেক্রেটারিয়েটে যেতেন। কালকে শুক্রবার ছিল না, কালকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা 4 ঘন্টা মিটিং করেছি, 4 ঘন্টা মিটিং করছি শুক্রবার দিন। আমাদের একজন উপদেষ্টা আছে, আমার বলা ঠিক না, তখন নাম উল্লেখ করে বলছি, আদিলুর রহমান খান। উনি 24 ঘন্টা 7 দিন কাজ করেন। ওনার বাচ্চার বিয়ে, ওনার বড় ছেলের বিয়ে, তার 2 ঘন্টা আগে মিটিংয়ে ছিলেন, গতকাল মিটিংয়ে 2 ঘন্টা আগের মিটিংয়ে উনি ছিলেন। তা আমরা চেষ্টা করি, আমরা সৎ থাকি, আমরা জানার চেষ্টা করি, কিন্তু আমাদের তো অযোগ্যতা আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, আমাদের অযোগ্যতা থাকতে পারে, হতে পারে যে আমাদের চেয়ে অনেক যোগ্য লোকে উপদেষ্টা পরিষদে আসে নাই, হতে পারে এটা, কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। আমাদেরকে সমালোচনা করবেন, কিন্তু শেখ হাসিনা সরকারকে যেভাবে সমালোচনা করতেন ওইভাবে করেন না, একটু মায়া নিয়ে করেন।